গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা সহ সারা দেশে সাংবাদিক নিপীড়ন ও হত্যার প্রতিবাদে দেশব্যাপী মানববন্ধন পালিত হয়েছে। আজ নরসিংদীতে মানববন্ধন শেষে সাংবাদিক সুরক্ষা আইন দ্রুত বাস্তবায়ন সহ ৬ দফা দাবি উল্লেখ করে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি পেশ করেন নরসিংদী রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠিত মানববন্ধনে তুহিন হত্যার বিচার দ্রুত কার্যকর করা সহ বিগত দিনের সকল সাংবাদিক হত্যাকাণ্ডের বিচার নিষ্পত্তির দাবি জানানো হয়। গতকালকে আপনারা দেখেছেন ফেসবুক মিডিয়াতে যারা হত্যা করেছে কারা তারা কিরকম নির্লজ্জ প্যার মতো প্রশাসনের সামনে তারা চোখ রাখছে। এদিকে তুহিনের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সাংবাদিক সমাজের ব্যানারে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে বিভিন্ন গণমাধ্যম কর্মীরা অংশ নেন এবং বক্তব্য রাখেন। মুক্তিযোদ্ধা এবং বিপ্লবী সাংবাদিক ছিলেন, তার নাম নির্মল সেন। উনি 1973 সালে লিখেছিলেন, তখন দৈনিক বাংলায় অনিকেত নামে উনি লিখতেন। ওই লেখার শিরোনাম ছিল স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই। তার এই শিরোনাম থেকে শত শত লেখায় তার ওই উদ্ধৃতিটা করা হয়েছে যে স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই। তুহিন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামান। ঝিনাইদহের শোলকুপায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, গাজীপুরের ঘটনার সাথে সাথে কিভাবে সরকার পদক্ষেপ নিয়েছে, সরকারের জায়গাতে পদক্ষেপে কোনো গাফিলতি আছে কিনা সে ধরনের অভিযোগ এখন পর্যন্ত আসেনি। সরকার যা করণীয় সব করছে। এদিকে এ বিচারের দাবিতে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল দেখা যায়। এই সময় হত্যায় জড়িতদের দ্রুত শাস্তির দাবি জানানো হয়। গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় শুধু তুহিনের পরিবারকে আহত করেনি, আহত করেছে সারা বাংলাদেশের সাংবাদিক সমাজকে। জয়পুরহাটে মানববন্ধন করেছে জেলার সাংবাদিকরা। শহরের 0 পয়েন্টে জয়পুরহাট প্রেস ক্লাবের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়। এতে জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার প্রায় অর্ধশতাধিক সাংবাদিক অংশ নেয়। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।